অর্থ পাচার থামাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন অর্থনীতিবিদ ও অর্থনৈতিক অপরাধ বিশ্লেষকরা। তবে তাদের মতে এজন্য সরকারকে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে, প্রয়োজনে নিজের দলের লোকদের শাস্তি নিশ্চিত করতে হবে। তবেই প্রধানমন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন মাঠ পর্যায়ে দেখা যাবে। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। মন্দা আর বিনিয়োগ করার হতাশার মাঝে অবিশ্বাস্য পরিমাণ অর্থ পাচারের রেকর্ড। ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক রক্তক্ষরণ দেখছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের আমলে করা শ্বেতপত্র কমিটির চূড়ান্ত হিসাব বলছে 2009 থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় 234 বিলিয়ন মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় 28 লাখ কোটি টাকারও বেশি। গড়ে প্রতি বছরে 1,92,000 কোটি টাকা লুট করে পাচার করা হয়েছে উন্নত বিশ্বের বিভিন্ন দেশে। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই এর রিপোর্ট বলছে, কেবল বাণিজ্যের আড়ালেই প্রতি বছরে 683 কোটি মার্কিন ডলারের বেশি পাচার করেছে প্রভাবশালী সিন্ডিকেট। পাচারকারীদের অন্যতম নিরাপদ আশ্রয়স্থল হিসেবে এখন ব্যবহৃত হচ্ছে সুইস ব্যাংক। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, এক বছরে বাংলাদেশিদের আমানত প্রায় 42% বেড়েছে। এছাড়া দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং কানাডার বেগমপাড়ায় গড়ে উঠেছে অবৈধ অর্থের পাহাড়। এগুলো তো পেপার পত্রিকা অ্যাভেলেবেল যে কারা লুট করেছে। সবচেয়ে বেশি মানি লন্ডারিং তো করছে এসালম, এতে তো কোনো সন্দেহ নাই। অর্থনীতি যখন চরম সংকটের মাঝে, তখন শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন, দেশ থেকে আর টাকা পাচার হতে দেয়া হবে না। এই দেশের মানুষের অর্থ সম্পদ কেউ বিদেশে পাচার করতে পারবে না। অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক আইন বিশ্লেষকরা মনে করেন, প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সদিচ্ছা ও জিরো টলারেন্স নীতি মাঠ পর্যায়ে কতটা বাস্তবায়ন হয় তার উপরে নির্ভর করছে দেশের অর্থনীতির ভবিষ্যৎ। সর্বোচ্চ পর্যায় থেকে এটা যে বলা হচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা ভালো। এটা সহজেই হবে তা না, কারণ আমি মনে করি যে এই রাজনৈতিক সরকারের মধ্যেও কিন্তু অনেক ধরনের স্বার্থান্বেষী গ্রুপ আছে যারা এগুলোকে অপোজ করবে। বাস্তবতা বলছে, পাচার হওয়া অর্থ ফেরতে বৈশ্বিকভাবে সফলতার হার 7% কম। অত্যন্ত জটিল ও দীর্ঘমেয়াদী এই লড়াইয়ে বাংলাদেশের সফলতার হার শূন্যের কোটায়। প্রসিড অফ দ্য ক্রাইম হতে হবে, অর্থাৎ অপরাধমূলক কোনো কাজের প্রসিড অর্থাৎ ফসল আকারে এই টাকাটা যদি তারা দেখে, তখনই তারা এই টাকাটাকে আলাদা করে কনফিসকেট করবে, যেটাকে বাজেয়াপ্ত বলে, এবং আমাদের দেশে আনা সম্ভব। আগের যে ভূমিমন্ত্রী, তার কিন্তু অনেক সম্পত্তি এবং টাকা ফ্রিজ করেছে ইউকে গভর্নমেন্ট। ডিপ্লোম্যাটিক চ্যানেলে এই টাকাগুলো ফেরত আনা সম্ভব। ফলো আপ সাহসটাও দেখাতে হবে। নিজেদের লোক হয়তো বাধা দেয়, তখন কিন্তু সেই সাহসটাও দেখাতে হবে। আর পাচার হওয়া অর্থ ফেরতে সরকার ও সংশ্লিষ্ট মহলকে আন্তর্জাতিক আইন ও মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট বা MLAR প্রক্রিয়ায় জোর দিতে পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। এদিকে আদালতের মাধ্যমে লুটপাট আর পাচারের সাথে জড়িত দেশে বিদেশে প্রায় 70,000 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়েছে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।